বাড়ির মধ্যে মায়েরা অনেক সময় দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে বনিমনাত কম। এখন যাদের নতুন নতুন হচ্ছে বিয়ে একটু দেখা যায়, আগের দিনে তো ছিল, এটা হচ্ছে মাঝে মাঝে স্বামী স্ত্রীর মধ্যে বনিমনাত কম, অনেক সময় হয় না। আবার অনেক ঘরের মধ্যে অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট লেগে থাকে, ঘরের মধ্যে একটা খিটিনাটি সামান্য ব্যাপার নিয়ে অশান্তি লেগে যায়। উপায় ও মায়েরা কি করবেন জানেন? বাড়ির মধ্যে যে শাক আছে ওই শাকটা হলো তুলসী দেবীর স্বামী শঙ্খচূড়, সেটি শাক রূপে জন্ম নিয়েছে। সেই শাকে তুলসী মঞ্জুরি দেবেন আর 7টি দুর্বা দল মানে দুর্বা ঘাস একসঙ্গে বেঁধে 7 দিন যদি শাকের মধ্যে দিতে পারেন, আর মন্ত্রটা কি? তুলসী দেববাই শঙ্খচূড়ায় নমঃ। এই মন্ত্রটা যদি আপনি 7 দিন বলতে পারেন, মানে যার হবে দেখুন স্বামী স্ত্রীর মধ্যে বনিমনা ঠিক হয়ে যায়। আমাদের কাজ জোড়া লাগানো ভাঙা নয়, সবাই যেন সুখে থাকে শান্তিতে থাকে, এটাই আসল। কি করবেন তো নাকি? যা অনেকের সময় দেখবেন ভাইঝি বোনঝি আর ফোনটা শুনে মনটা খারাপ, আবার কি হলো তোদের রে, এই তো ভালো ছিলি, বিয়ে বাড়ি ঘুরে গেলি, কত গলায় গলায় ভাব ভালোবাসা দেখলাম, আবার ঝগড়া। তখন তাকে বোনঝিকে বলবেন ভাইঝিকে বলবেন, শোন এক কাজ কর, শাক আছে শাকে তুলসী দেবী আর 7টা দুর্বা ঘাস বেঁধে তুলসী দেবী শঙ্খচূড়ায় নমঃ এইটি বলবি, দেখবি তুলসী শঙ্খচূড়ের কি পাই সব হয়ে যায়। সবাই মিলে যেন উলুধ্বনি সাজায় রাখাল বেশে, হরি হরি বল। সাজায় রাখাল বেশে, ওই সাজায় রাখাল বেশে, সাজায় রাখাল বেশে। বাবা মায়েরা একটা ভজন হবে নাকি? হ্যাঁ অনেকক্ষণ হয়নি, এই যে বুঝতে পারছি যে তালি দেবেন, কে কে দেবেন না সবাই? আচ্ছা তাই क्या लेके आए जग में, क्या लेके तू जाएगा? কিছু এনেছেন? মা সংসারে যখন এসেছেন খালি হাতে, এই যে যাবার সময় কিছু নেবেন না, শুধু আমার 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 এইটাই আমরা মনে করি। क्या लेके आए जग में, क्या लेके तू जाएगा? কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে, কি নিয়ে তুমি যাবে বলো? नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताए। हर हर নামে হরি কা জগলে বন্দে, ফিরে পেছে পতিতায়ে। নামে হরি কা জগলে বন্দে, ফিরে পেছে পতিতায়ে গো। नामे हरि का जबले बंदे, फिर पीछे पछताएगा।
তালি দিলেন? সবাই দেন নাই। বলে কে বলে হরি বল? আছে আমার প্যাকেজ জোর। পয়সাওয়ালার লোকরা হরি বল দেয়? বলে টাকা পয়সা আছে, হরি বল কেন বলবো? কে বলে হরি বল? আছে আমার গায়ের জোর, ক্ষমতার জোর। কে বলে হরি বল? আছে আমার রাজনীতির বল। বাবারে, ওর যা ক্ষমতা বা সাংঘাতিক ক্ষমতা। কিন্তু যারা নিতাই গৌরকে ভালোবাসে, যারা নিতাই গৌরীর চরণে আশ্রয় নিয়েছেন, মা জগৎজননীর মহিমায়ের চরণে আশ্রয় নিয়েছেন, তারা তো হাততালি দেন, তারা তো করতালি দেবেন নাকি? এখানে প্রমাণ হবে যে টাকা পয়সা, ক্ষমতা, রাজনীতির জোরকার তারা দিয়েন না। আর যারা নিতাই গৌরকে ভালোবাসে সবাই মিলে একবার করতালি। নাম হরি কা জপলে বন্দে ফির পিছে পছতায়ে। হরি হরি বল। নামে হরি কা জপলে বন্দে ফির পিছে পছতায়েগা। নামে হরি কা জপলে বন্দে ফির পিছে পছতায়েগা। জয় জয় রাধে, জয় রাধে। মায়েরা বসো। এই যে ভজনটি যিনি লিখেছেন তার চরণের প্রণাম। তিনি বলছেন সংসারে যত পাপ হোক, এখন আমরা পদে পদে ভুল করি জানেন, অনেক কিছু জানি না, কিন্তু শাস্ত্র গুরু পণ্ডিত যারা, তাদেরকে জিজ্ঞেস না করে নিজের মতন করি। ভালো করে শুনবেন। এখন দেখবেন কতগুলি জিনিস চল আছে বাড়ির মধ্যে। মায়েরা শুনুন, ভগবানের এই যে মূর্তি, মা কালীর এই মূর্তি যদি নারায়ণের হয় তখন তাকে বলা হয় বিগ্রহ। এই যে রামকানাই বাবু মহারাজ, স্বর্গীয় বাবু, এই যে ছবিটা দেখছেন, এটা যদি নারায়ণের হয়, কৃষ্ণের হয়, রামের হয়, এই ছবিকে বলা হয় চিত্রপট। ছবি বলা যাবে না, চিত্রপট। আর মূর্তিকে বলা হয় বিগ্রহ। তাই বাড়িতে সবাই চিত্রপট রাখবেন। বিগ্রহ রাখলে অনেক নিয়ম। বাড়ির মধ্যে যদি বিগ্রহ রাখেন 3 বার কমপক্ষে সেবা দিতে হবে। সকালে বাল্যভোগ, আমার কথা শাস্ত্রে আছে, হরিভক্তি বিলাস, যেটা মহাপ্রভুর তৈরি করা, সনাতন গোস্বামী দিয়ে তৈরি করেছিলেন, গোপাল ভট্ট গুরুকে দিয়ে। সেখানে পরিষ্কার বলা, শুনে নিন, এই ভুলগুলো আপনারা করেন। বাড়ির মধ্যে বিগ্রহ রাখলে সকালে বাল্য, দুপুরে অন্নভোগ, সন্ধ্যাতে দিতে হবে আরতি ভোগ, মিনিমাম 3 বার। 5 থেকে 6 বার ভোগ দেওয়া হয় আশ্রমে, তাই আপনাকে 3 বার দিতে হবেই। না দিলে সংসারে অমঙ্গল, সংসারে পুত্র বিয়োগ, সংসারে কন্যা বিয়োগ, সংসারে স্ত্রী বিয়োগ কেন হয়? অকাল মৃত্যুর কারণ এই অপরাধ। আপনি ব্লেড দিয়ে দাড়ি কাটেন, ধারালো, মুখটা চকচকে হয়, পরিষ্কার হয়ে যায়, কিন্তু অসাবধান যদি হয় গাল কাটবে। আর বেশি অসাবধান হলে নিতাই গৌর রক্ত ঝরে। হরিনাম ভগবানের সেবা হলো ব্লেডের চাইতেও ধারালো। যদি শ্রদ্ধা নিয়ম নীতি মেনে করতে পারেন, আপনার হৃদয়টা যেমন মুখটা চকচকে হয়, হৃদয়টা চকচকে হয়। কিন্তু অসাবধান হলে ওই যে রক্ত বেরিয়ে গেল, সংসার একদম নিতাই গৌর হরি। তাই করলে শ্রদ্ধা দিয়ে করুন। এখন যেমন আমি সবার জন্য বলছি না, আমার যেমন একজন আত্মীয় জিজ্ঞেস করলাম, আরে তোরা যে গোপাল নিয়ে এসছিস, এই গোপালটা কি করে কি করবি? একটা চল, এক এক সময় একটা চল আসে। একবার এসেছিল শিবকে দুধ খাওয়াবার চল, সবাই জল ঢালতে বলছে, দেখছি চ চ করে দুধ খাচ্ছে শিব।
এখন গোপাল বলছে আমাদের ছেলে হলো গোপাল, আমরা স্বামী স্ত্রী যেখানে ঘুমাই মাঝখানে গোপালকে ঘুমাই। বাহ, আমরা আচ্ছা তোরা যে গোপালকে সেবা দিস তো আমার তুই তো বাইরে মিলিটারিতে চাকরি করিস। বলে হ্যাঁ। বৌমা যখন রজস্বলা হয় তখন কি করে সেবা হবে? বলে গোপাল আমার ছেলে। হ্যাঁ, রজস্বলা হলে কি হবে? ছেলেকে দিই না খেতে, গোপালকে দিই। শুনুন, কোন মা যদি রজস্বলা হয় মন্দিরে প্রবেশের অধিকার নেই, সেবা তো দূরের কথা। যদি সেবা দেয় সে সংসার রসাতলে যাবে। ও যে হঠাৎ দেখবেন ছেলে মারা গেল, হঠাৎ দেখবেন কন্যা মারা গেল বা আত্মীয় মার, কেন? এই অপরাধ। আচ্ছা, গুরু তো ব্রহ্মা, গুরু তো বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, কি গুরু আর নারায়ণে কোনো ভেদ নেই। তথাপি শাস্ত্রে বলেছে যে সিংহাসনে নারায়ণের বাস সেখানে গুরুকে বসাবে না, দুটো পর্দার নিচে গুরুকে স্থান দেবে। অর্থাৎ কাপড়ের দুটি পর্দা করে নারায়ণকে আগে দেওয়ার পরে ওই দুটি পর্দার নিচে গুরুকে বসাতে হয়, না হলে অপরাধ জন্মে যায়। এগুলো মনে রাখবেন। আচ্ছা, রজস্বলা অবস্থাতেও সেবা দেওয়া যায়। কখন কারা দিতে পাবে শুনে নিন। কোন মা যদি রজস্বলা হয় সে সেবা দিতে পাবে নারায়ণকে। কখন, কোন অবস্থায়? কোন মায়ের যদি ধরুন প্রতিজ্ঞায় থাকে যে সারা জীবনে আমি যেটা গ্রহণ করেছি আগে নারায়ণকে অর্পণ করব, তবে আমি গ্রহণ করব, নাই করব না। সেক্ষেত্রে নারায়ণকে স্পর্শ না করে, তুলসী বৃক্ষকে স্পর্শ না করে যে অন্ন দেব্য আপনি গ্রহণ করবেন, তার আগে নারায়ণের স্তব করে মনে মনে, জোরে জোরে নয়, মনে মনে, জোরে উচ্চারণ করা যায় না, মনে মনে স্তব করে নারায়ণকে নিবেদন করে আপনি গ্রহণ করতে পারেন। একমাত্র সেই ক্ষেত্রেই আপনি নারায়ণের সেবা লাগাতে পারেন। কিন্তু মন্দিরে প্রবেশের অধিকার বা বিগ্রহ স্পর্শের অধিকার আমাদের হিন্দু সনাতন ধর্মে দেয় নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সর্বাগ্যে একটা কথা আপনাদেরকে বলি, আপনার যত পাপই থাকুক, মায়েরা যত পাপই থাকুক, যদি আপনি হরিনাম করতে পারেন, হরিনামের এমন গুণ আপনার সব পাপ ধুয়ে যায়। নামের এমন গুণ, আপনার বাড়িতে যতই নেগেটিভ এনার্জি আসুক, ওই যে মানি প্ল্যান্টে গাছ লাগালে বলে নেগেটিভ এনার্জি চলে যায়, অনেকে বলে। আপনি যদি বাড়িতে হরিনাম করতে পারেন সন্ধ্যা সকাল যে কোনো একবার, এই যে হরিনাম, এই হরিনামের গুণে আপনার বাড়ির সব নেগেটিভ এনার্জি দূরে যায়। তাই এই ভজন যিনি লিখেছেন তিনিও বলেছেন হরিনাম করো তবে তোমার সব পাপ মুক্ত হয়। कहत कबीर सुन भाई साधो, कहत कबीर सुन भाई साधो, कहत कबीर सुन भाई साधो, करने का फल पाएगा। नाम हरि का जब ले बंदे मेरे पीछे पतित जाएगा। नाम हरि का जब ले बंदे मेरे पीछे पतित जाएगा। नाम हरि का जब ले बंदे मेरे पीछे पतित जाएगा। नाम हरि का जब ले बंदे मेरे पीछे पतित जाएगा। ও মায়েরা, তাহলে রাধারানীকে বাঁশি দিতে হবে। রাধারানী বললাম আমায় বাঁশি না দিলে বাজাবো কি? আমাকে কৃষ্ণ সাজালি, বিনোদিনী কহে তবে সাজালে বনমালি, শোভা নাই হয় করে বিনা গমুরলি। তখন ললিতা চতুর ছিলা বুদ্ধি শিরজিলা। ললিতা চতুর ছিল আরে বুদ্ধি ছিল জেলা। নবীন পদের নাম তুলিয়া নীলা। আমার নবীন পদের মাল তোলে আয়া
ছিদ্র বানাইলা আহা তাহার পরে সবিত ছিদ্র বানাইলা। ও মায়েরা, কি হলো তাহলে? ললিতা দেখছে রাধাকে বাঁশি দিতে হবে। ওই পদ্ম, জলে পদ্ম সবাই দেখেছেন, পদ্মের যে নাল, দড়ির মতো একটা কাঠ থাকে না জলে যেটা থাকে, ওই নালটাকে তুলে এনে ললিতা চতুর ছিলা বুদ্ধি সিরাজিলা তুলিয়া নবীন পদ্মে নাল আনলেন। তাহার উপরে শক্ত ছিদ্র বানাইলা আহা তাহার মনে সবিত ছিদ্র বানাইলা। ফু দিয়া বিনোদিনী বংশী বাজাই আমার ফুদিনে বিনোদিনী বাঁশি বাজাইলা। আর ভুদিয়া বিনোদিনী বাঁশিয়া বাজাইয়া বাঁশি বাজাইলা। বাঁশি বাজাই রাধা রানী বাজাই রাধা রানী। ফু দিয়া রাধা রানী বাঁশি বাজাই রাধা রানী ফুদিয়া রাধা রানী। কৃষ্ণ 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 বলে রাধা রানী। কৃষ্ণ 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 বলে ফুদিয়া রাধা রানী বাঁশি বাজাই রাধা রানী। আর ফু দিয়া বিনোদিনী বংশী বাজাইলা আর ফুদিনে বিনোদিনী বাঁশি বাজাইলা। বাঁশি বাজাইলা। ও মায়েরা, রাধারানী বাঁশি বাজালো। আচ্ছা, কটা চিত্র বললাম? 7টা। তাহলে যদি কেউ প্রশ্ন করে যে রাধা এবং কৃষ্ণের বাঁশির পার্থক্যটা কি, রাধার বাঁশির 7টা ছিদ্র আর কৃষ্ণের বাঁশির 8টা। প্রথম রন্ধে কৃষ্ণের যে 8টা বাঁশির ছিদ্র, 8টা কাজ। প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে, দ্বিতীয়াতে যমুনা গুজান, তৃতীয় রন্ধের কথা শোনো বিষভানু সোতা, পবনের হতগতি হয়। একটা করে ছিদ্রের বন্যা। প্রথম রন্ধে ব্রহ্মার ভাঙ্গানে, দ্বিতীয়তে যমুনা উজান মানে উল্টো দিকে যায়, তৃতীয় রন্ধের কথা শোনো বিষভানু সোতা, পবনের হতগতি, পবন গতিরুদ্ধ হয়ে বাঁশি শোনে। চতুর্থ রন্ধের গানে ব্রজ গোপীর মনে বাজে, তারা এলো থেলো পাগলিনী প্রায়। গোবিন্দে যখন চতুর্থ রন্ধে বাঁশি বাজায়, সব গোপীরা গোবিন্দের কাছে ছুটে আসে। পঞ্চম রন্ধের গানে পাষাণ দ্রবিল গুণে। ও মায়েরা, পঞ্চম নন্দে সব ধেনুরা তৃণপুচ্ছ ঊর্ধ্বমুখে করতে করতে হে গোবিন্দ বলতে বলতে তারা গোবিন্দের চরণে আসে। ষষ্ঠ রন্ধের গীতি কদম্বে বিকশিতি, শরীরু এককালে হয়। ষষ্ঠ রন্ধে গোবিন্দ বাজালে ষড়রিপু একসাথে বৃন্দাবনে হয়। সপ্তম রন্ধের গানে পাষাণ দ্রবিল গুণে, তারা গোলে জলময়। অষ্টম রন্ধের গান গায়ে রাধা কুয়া নাম, মোর বংশী এত গুণে ধরে। ও মায়েরা, কি হলো তাহলে? 8টা ছিদ্রের 8টা বর্ণনা হলো কৃষ্ণে। আর রাধা রানীর যে 7টা ছিদ্র, সেটা কেমন? তার রাধা রানী তো ভক্ত। আমরা যেমন প্রত্যেকে যারা হয়েছে রাধা, ভক্তের দেহে 7টা ছিদ্র। ওই যে আগে বর্ণনা হলো মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রা। মূলাধার কোনটা? ওই যে গুজ্জের পাশে মূলাধার। স্বাধিষ্ঠান লিঙ্গমূল, মণিপুর হলো নাভিটা, অনাহত বক্ষটা,
বিশুদ্ধ কণ্ঠ, আজ্ঞা হলো দুটি ভুরুর মাঝখানে, আর সহস্রার হলো ব্রহ্ম তালু। মনে থাকবে? জয় রাধে। তাহলে রাধা এবং কৃষ্ণের বাঁশির বর্ণনা হলো। পার্থক্যটা কি? রাধার বাঁশির 7টা ছিদ্র আর কৃষ্ণের বাঁশির হলো 8টা ছিদ্র। এবার রাধারানী কৃষ্ণ সেজেছে আর সখীদেরকে বলছে, রায় আরে আমি একা কৃষ্ণ সাজলে হবে, সখা হতে হবে। এবার সব সখীরা আজকে সখা সাজছে। মায়েরা ভালো করে দেখুন, কাহা মেরো, সবাই মিলে মায়েরা রাধা রানী হইলা কৃষ্ণ ললিতা বলো না। রাধা হলো কৃষ্ণ ললিতা বলরা। রাধা রানী হইল কৃষ্ণ ললিতা বলরা। ও মায়েরা, রাধারানী বললে আমি কৃষ্ণ সাজি, আমি সেজেছি। ও ললিতা তুমি বলো না সাজবে তো নাকি? ও বিশাখা তুমি সুবল, সবাই জন্য উলুধ্বনি হরিধ্বনি। রাধা রানী হইলা কৃষ্ণ ললিতা বলো না। রাধা রানী হলো কৃষ্ণ ললিতা বলরা। রাধা রানী হইল কৃষ্ণ ললিতা বলরা। রাধা রানী হলো কৃষ্ণ ললিতা বলরা। আর বিশাখা সাজিনা সুবল চিত্রাসীনা। সাজিল সবল চিত্ত বলরা। আর বিশাখা সাজিল সুমন বিশাখা বলরা। সুবল চিত্ত বলরা। রাধারানী হইলা কৃষ্ণ ললিতা বলো না। হরে হরে বল। রাধা রানী হলো কৃষ্ণ চিত্ত বলরা। আর রাধা রানী হইল কৃষ্ণ ললিতা জয় জয় রাধে। রাধা রানী হলো কৃষ্ণ ললিতা বলরা। রাধারানীর যত সখী সখা সাজিলা। আরে রাধা রানী যত সখী সখা সাজিলা। ওই রাধা রানী যত সখী ও মায়েরা, বলা। রাধারানীর যত সখী, রাধারানী এই শুধু বলরাম সাজিলে হবে, সুদাম সুদাম সাজিলে হবে, আরো সখা চাই তো। রাধারানীর যত সখী সখা সাজিলা। আরে রাধা রানী যত সখী সখা সাজিলা। রাধারানী হইলা কৃষ্ণ ললিতা হরে বলরা। বল। রাধা রানী হইল কৃষ্ণ ললিতা বলরা। রাধা রানী হলো কৃষ্ণ ললিতা বলরা। রাধারানীর যত সখী সখা সাজিলা। রাধা রানী যত সখী সখা সাজিলা। হঠাৎ রাধারানী বললেন, এই ললিতা তুই বলরাম হয়েছিস। এই বলরাম, আরে সুবল মানে বিশাখা সুবল হয়েছে, চিত্রা শ্রীরাম, আর রাধারানী নিজে বাঁশি বাজিয়েছে কৃষ্ণ। সব তো হলো, আমার হাতে বাঁশি আছে, কিন্তু বলরামের সিংহানায় ভাবিতে লাগিয়া। আরে বলরামের সিংহানায় ভাবিতে লাগিলা। রাধারানী হলো কৃষ্ণ ললিতা বলরা। রাধা রানী হলো কৃষ্ণ ললিতা বলরা। রাধা রানী
ললিতা বলরাম। রাধারানী মনে মনে চিন্তা করলো সবই তো হলো, কিন্তু বলরামের সিংহা কই? যোগ মায়া পূর্ণমাসী মনেতে জানি আর যোগে মায়া পূর্ণমাসী ঘেনে জানিয়া আর যোগ মায়া পূর্ণমাসী মনেতে বুঝিয়া আর পূর্ণমাসী যোগে মায়া মনেতে বুঝিয়া আনিল হরের সিংহা হরষিত হইয়া আমার হরির সিংহা হরষিত হইয়া আনিয়া হরে সিংহা হরষিত হইয়া। আনিল হরের সিংহা, ওই ভোলানাথের সিংহাটা এনে ও বলরাম ও ললিতা বলরামের সিংহায় আনি হরষিত হইয়া আর হরে রসিগায়নে হরষিত হইয়া রাধারানী হইলা কৃষ্ণ ললিতা বলো না রাধারানী হইল কৃষ্ণ ললিতা বলরা রাধারানী হইল কৃষ্ণ ললিতা বলরাম।